এই ভিডিওতে আমরা জানবো এক্সামিনেশনের সেটিংস এর সাবজেক্ট ক্রিয়েট কিভাবে করতে হবে, অর্থাৎ আমাদের স্পেসিফিক ক্লাসের জন্য আমরা কিভাবে সাবজেক্ট ক্রিয়েট করব। তার জন্য আমরা সর্বপ্রথম চলে আসবো এক্সামিনেশন। এক্সামিনেশন থেকে আমরা আসবো হচ্ছে আমরা আসবো হচ্ছে এক্সামিনেশন। এক্সামিনেশন থেকে আমরা আসবো সেটিংস। সেটিংস থেকে সাবজেক্ট ক্রিয়েট। সাবজেক্ট ক্রিয়েটে আসার পর আমরা হচ্ছে কোন ক্লাসের জন্য সাবজেক্ট ক্রিয়েট করতে চাচ্ছি আমরা ওই ক্লাসটাকে সিলেক্ট করব। দেন হচ্ছে আমরা এখানে সাবজেক্টের নাম সরাসরি লিখে আমরা হচ্ছে এখানে এন্ট্রি করতে পারবো। যেমন আমরা হচ্ছে এই মুহূর্তে ক্লাস 9 এর জন্য সাবজেক্ট ক্রিয়েট করতে চাচ্ছি, আমরা হচ্ছে এখানে যেমন আমাদের সাবজেক্টের নাম লিখবো। আমাদের সাবজেক্টের নাম হইতে পারে ক্লাস 9 এর জন্য যেমন বাংলা ফার্স্ট। বাংলা ফার্স্ট। এখানে দেখেন একটা কম্বাইন্ড নেম আছে, আমরা আগের ভিডিওতে অবশ্যই জেনেছি আমাদের কম্বাইন্ড সাবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হবে। এই যে কম্বাইন্ড নেম, এই কম্বাইন্ড নেমটা হচ্ছে আমরা এখান থেকে নিয়ে নিব, অর্থাৎ আমাদের কম্বাইন্ড নেম বাংলা ফার্স্টের জন্য কম্বাইন্ড নেম বাংলাই হবে। আমরা বাংলা সিলেক্ট করে নিলাম। এখানে দেখেন গ্রুপ নেম। গ্রুপ নেমটা কি আমাদের নর্মালি হচ্ছে ক্লাস 9-এ বা ক্লাস 10-এ অথবা ইন্টারের ক্ষেত্রে, ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে আমাদের তিনটা গ্রুপ থাকে। একটা হচ্ছে সায়েন্স, বিজনেস স্টাডিজ এবং কি হিউম্যানিটিস। এখন এখানে হচ্ছে আমরা যদি গ্রুপ নেমের এখানে আসি, আমাদের এখানে টোটাল 4টি অপশন দেখাচ্ছে: গ্লোবাল, সায়েন্স, বিজনেস, হিউম্যানিটিস। অর্থাৎ আমরা কোনটা গ্লোবাল সিলেক্ট করব, কোনটা হচ্ছে সায়েন্স সিলেক্ট করব, কোনটা বিজনেস সিলেক্ট করব, এইটা সম্পর্কে আমরা একটু ডিটেইলে জানি। যেখানে হচ্ছে যেমন বাংলা ফার্স্ট, এই সাবজেক্টটা আমার সায়েন্সের জন্য আছে, বিজনেস স্টাডিজের জন্য আছে, হিউম্যানিটিজ এর জন্য আছে। অর্থাৎ কোনো একটা সাবজেক্ট যদি আমার তিন গ্রুপ, অর্থাৎ আমার ওই ক্লাসের জন্য যে গ্রুপগুলো আছে তিনোটা গ্রুপের জন্যই যদি অ্যাভেলেবেল থাকে, ওই ক্ষেত্রে আমরা ওই সাবজেক্টটাকে গ্লোবাল হিসেবে নিব। আর যদি স্পেসিফিক যে কোনো একটা সাবজেক্ট, যেটা হচ্ছে আমাদের স্পেসিফিক যে কোনো একটা গ্রুপের জন্য, ওইটাকে আমরা এখানে স্পেসিফিক গ্রুপটাকে মেনশন করে দিব। যেমন বাংলা ফার্স্ট, এটা হচ্ছে আমাদের তিনোটা গ্রুপের জন্য আছে, আমরা এটা হচ্ছে গ্লোবাল হিসেবে সিলেক্ট করব। দেন হচ্ছে সাবজেক্ট টাইপ। সাবজেক্ট টাইপটা হচ্ছে বাংলাটা তো সবার জন্য কম্পালসারি, আমরা হচ্ছে কম্পালসারি সিলেক্ট করব। যে সাবজেক্টগুলো হচ্ছে আমাদের চুজেবল সাবজেক্ট থাকে, অর্থাৎ আমাদের ফোর্থ সাবজেক্ট হিসেবে অ্যাসাইন করতে হয়, শুধুমাত্র ওই সাবজেক্টগুলোকেই আমরা হচ্ছে চুজেবল সাবজেক্ট হিসেবে অ্যাসাইন করব। আদারওয়াইজ যতগুলো সাবজেক্ট আছে চুজেবল লিস্টে যাবে না, ওইগুলো সবগুলোকে আমরা কম্পালসারি হিসেবে সিলেক্ট করব। দেন হচ্ছে আমাদের সিরিয়াল নাম্বার, অর্থাৎ বাংলা ফার্স্ট আমাদের মার্কশিটের সিরিয়ালে কততমতে দেখাবে, ওইটা হচ্ছে আমরা এখানে সিরিয়ালটা দিয়ে দিব। যেমন আমরা হচ্ছে 1 দিয়ে দিলাম, সেভ করে দিলাম। এখন হচ্ছে আমরা বাংলা সেকেন্ড ক্রিয়েট করব। বাংলা সেকেন্ড ক্রিয়েট লিখে নিলাম। দেন হচ্ছে কম্বাইন্ড নেম, বাংলা সেকেন্ডের জন্য কম্বাইন্ড নেম বাংলাই হবে। এখানে বাংলা সেকেন্ডটা হচ্ছে আমাদের জন্য গ্লোবাল সাবজেক্ট হিসেবে আসবে, সাবজেক্ট টাইপ কম্পালসরি হিসেবে আসবে, এবং কি সিরিয়াল নাম্বার আসবে 2। এই জায়গায় হচ্ছে আমরা একটা বিষয় মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে যে সাবজেক্টগুলোতে আমাদের কম্বাইন্ড আসবে, ওইটা আমাদের সিরিয়ালি যাতে একটার পর আরেকটা থাকে। কোনোভাবেই এমনটা যাতে না হয় যেমন বাংলা ফার্স্ট এবং কি বাংলা সেকেন্ড দুইটা মিলে আমাদের বাংলা কম্বাইন্ড হবে। তো ওই ক্ষেত্রে কোনোভাবেই সিরিয়াল যাতে আমাদের এই যে সিরিয়াল নাম্বারটা, এটা যাতে বাংলা ফার্স্ট আমরা 1 নাম্বারে দিলাম, বাংলা সেকেন্ড হচ্ছে আমরা 3 নাম্বার 4 নাম্বারে গিয়ে ক্রিয়েট করলাম না, ওইভাবে যাতে না হয়। এইখানে হচ্ছে মূলত আমাদের একটার পরে আরেকটা যাতে আসে, অর্থাৎ একটার পরে একটা স্টেপ অনুসারে যাতে আসে। আমরা হচ্ছে এই জন্য বাংলা সেকেন্ডটাকে 2 নাম্বার হিসেবে নিয়ে নিলাম। আমরা হচ্ছে এখান থেকে যদি দেখি, আমরা ফিজিক্স, ফিজিক্স সাবজেক্টটা যখন ক্রিয়েট করব, এটার ক্ষেত্রে আমাদের কোনো ধরনের কম্বাইন্ড হবে না, আমরা ধরে নিলাম। আমাদের যেমন ক্লাস 9-এর ক্ষেত্রে ফিজিক্স একটাই থাকে, তবে আমাদের হচ্ছে ইন্টারসেকশনের ক্ষেত্রে আমাদের ফিজিক্স 2টা পার্ট থাকতে পারে। তো আমাদের 2টা পার্ট মিলে যদি আমাদের কম্বাইন্ড হয়, ওই ক্ষেত্রে আমাদের কম্বাইন্ড সাবজেক্ট ক্রিয়েটর, ওইখানে আমরা ফিজিক্স ক্রিয়েট করে আসবো, ওইখানে যা ক্রিয়েট করবো ওইটাই এখানে দেখাবে। নর্মালি আমরা আগের ভিডিওতে দেখেছি আমরা বাংলা এবং কি ইংলিশ দুইটা আমরা ক্রিয়েট করেছি, যার কারণে দুইটাই দেখাচ্ছে। এখন ক্লাস 9-এর জন্য তো আমাদের ফিজিক্সের কোনো পার্ট নেই, আমরা হচ্ছে একসাথেই মূলত একটাই হয় ফিজিক্স। তো ওই ক্ষেত্রে যেগুলো হচ্ছে এমন একটাই হবে, কোনো ধরনের কম্বাইন্ড হবে না, ওইগুলোতে হচ্ছে আমরা জাস্ট নাম সিলেক্ট করে দিব। ওই ক্ষেত্রে আমরা এখানে কোনো ধরনের নাম সিলেক্ট করব না। আদার্স এখানে যে আমরা যেগুলো ক্রিয়েট করেছি ওইগুলো আমরা কোনো কিছু সিলেক্ট করব না, আমরা জাস্ট এখান থেকে নাম সিলেক্ট করে দিব। এবং কি আমরা এখানে গ্রুপ নেম, গ্রুপ নেমটা হচ্ছে আমরা সায়েন্স, অবশ্যই সায়েন্স সিলেক্ট করব, কারণ ফিজিক্স সাবজেক্টটা শুধুমাত্র সায়েন্স গ্রুপের জন্যই। ওটা কিন্তু অন্যান্য গ্রুপে ফিজিক্স সাবজেক্ট আমাদের নাই। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে শুধু সায়েন্স সিলেক্ট করব।
সায়েন্স সিলেক্ট করে দিলাম। এবং কি হচ্ছে সাবজেক্ট টাইপের এখান থেকে আমরা কম্পালসারি সিলেক্ট করব, কারণ ফিজিক্স সাবজেক্টটা হচ্ছে আমাদের ম্যান্ডেটরি, এটা পড়তেই হয় স্টুডেন্টদেরকে, সায়েন্সের স্টুডেন্টদেরকে, ওটাকে চুজ করার কোনো সুযোগ নেই। তো এটা হচ্ছে কম্পালসারি, আমরা হচ্ছে এখানে এটাকে নিয়ে নিলাম। দেন হচ্ছে আমরা এখানে সিরিয়াল দিলাম। আমাদের সিরিয়ালটা হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ একেবারে সিরিয়াল মেনটেন করব, 1 2 3 4 5 এইভাবে। তবে আমাদের গ্রুপ ওয়াইজ যখন যাবে তখন জাস্ট আমরা হচ্ছে বোঝার জন্য বলি, আমরা হচ্ছে এখানে 3 নাম্বারে হচ্ছে আমরা ফিজিক্স ক্রিয়েট করলাম। এখন 4 নাম্বারে গিয়ে হচ্ছে আমরা বিজনেস স্টাডিজের যে কোনো একটা সাবজেক্ট ক্রিয়েট করলাম, ধরে নিলাম আমরা অ্যাকাউন্টিং। তো বিজনেস অ্যাকাউন্টিং যখন সিলেক্ট করবো, অ্যাকাউন্টিংও স্বাভাবিকভাবে আমাদের কম্বাইন্ড নাম হবে, গ্রুপ হবে বিজনেস স্টাডিজ, এবং কি এটা বিজনেস স্টুডেন্টের জন্য কম্পালসারি। আমরা হচ্ছে এটা 4 হিসেবে ক্রিয়েট করলাম। এখন আমাদের এখানে হচ্ছে আমরা 1 2 3 4 পেয়েছি। আমাদের যদি এই 4টা সাবজেক্ট নিয়ে আমাদের কোনো এক্সাম হয়, তাহলে হচ্ছে আমাদের মার্কশিটে কি আসবে? সায়েন্সের স্টুডেন্টের জন্য কিন্তু এই ফিজিক্সটাই আসবে, অ্যাকাউন্টিং আবার আসবে না। আবার বিজনেস স্টাডিজের জন্য অ্যাকাউন্টিং আসবে, আপনার ফিজিক্স আসবে না। তো ওই ক্ষেত্রে আমাদের মার্কশিটে কিন্তু এই সাবজেক্টের পরে এই সাবজেক্ট আসবে, সায়েন্সের ক্ষেত্রে এই সাবজেক্ট আসবে। আবার অ্যাকাউন্টিং অর্থাৎ বিজনেস স্টাডিজের ক্ষেত্রে কিন্তু আমাদের 3 নাম্বার সিরিয়ালে অ্যাকাউন্টিংটা অটোমেটিকলি চলে আসবে। তো আমরা যখন সাবজেক্ট ক্রিয়েট করব, তখন আমরা এখান থেকে ওই সিরিয়াল অনুসারেই ক্রিয়েট করে দিব, তাহলেই হবে। তো এই ছিল আমাদের মূলত সাবজেক্ট ক্রিয়েটের বিষয়টা। এখানে হচ্ছে আমরা আরেকটা বিষয় একটু দেখে নিই, যদি আমাদের কোনো সাবজেক্ট এডিট করার প্রয়োজন হয়, যেমন আমরা এখানে স্পেলিং মিস্টেক করলাম, বা হচ্ছে আমাদের কম্বাইন্ড নেম হবে না আমরা দিয়ে দিলাম, অথবা আমাদের গ্লোবাল হবে না, এটা স্পেসিফিক একটা গ্রুপের জন্য হবে, অথবা আমাদের কম্পালসরি হবে না, চুজেবল হবে। তো এইগুলোতে আমরা হচ্ছে কোনোটাতে মিস্টেক করলাম, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করলে আমাদের এখানে ইনফরমেশন গুলো চলে আসছে, ওইখানে আমরা জাস্ট আমাদের যে জায়গাটা কারেকশন করতে হবে ওইটা দিয়ে আপডেট ক্লিক করে দিলে আমাদের ডান, এটা আপডেট হয়ে যাবে। আবার যদি আমাদের কোনো একটা সাবজেক্ট ভুল হয়ে থাকে, ওই ক্ষেত্রে হচ্ছে আমরা ইডিটে ক্লিক করব। ইডিটে ক্লিক করার পর আমাদের এই সাবজেক্টটা যেমন আমরা ধরে নিলাম হবে না, তো আমরা হচ্ছে ইডিটে ক্লিক করে এটাকে রিমুভে ক্লিক করে দিয়ে আমরা যদি ওকে করে দিই, এই সাবজেক্টটা আমাদের রিমুভ হয়ে যাবে। আবার হচ্ছে আমরা চাচ্ছি যে এই সাবজেক্টটা আমাদের অন্যান্য ক্লাসের জন্য কপি করব। তো কপি করার জন্য হচ্ছে আমাদের যে 9-এর জন্য আমরা এই 4টা সাবজেক্ট নিয়েছি, আমাদের অন্যান্য ক্লাসেও সেম সাবজেক্টগুলো আছে। যদি আমাদের এক ক্লাসের সাথে অন্য ক্লাসের সাবজেক্ট ম্যাচ করে যায়, ওই ক্ষেত্রে হচ্ছে মূলত আমাদের কপিটা নিয়ে আমরা কাজ করব। যেমন আমরা হচ্ছে এখানে কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পর আমাদেরকে এখানে দেখাচ্ছে ফ্রম ক্লাস, অর্থাৎ আমরা কোন ক্লাস থেকে সাবজেক্টগুলো কপি করতে চাচ্ছি। আমরা ধরে নিলাম ক্লাস 6 থেকে কপি করতে চাচ্ছি, ক্লাস 6 সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আমরা ক্লাস 6 এর সাবজেক্ট এবং কি 7-এর সাবজেক্ট আমরা ধরে নিলাম যে সেম, একই রকম, কোনো বেশ কম নাই, একদম হুবহু সেম। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ক্লাস 7 সিলেক্ট করে আমরা যখন কনফার্ম করে দিব, আমার ক্লাস 6-এ যে সাবজেক্টগুলো ক্রিয়েট করা আছে এগুলো সব আমার ক্লাস 7-এ কপি হয়ে যাবে। ঠিক সেম ভাবে আমরা চাইলে আদার্স ক্লাসগুলোতে আমরা ঠিক সেম একই প্রসেসে আমরা কপি করে দিতে পারবো। অর্থাৎ আমার কোন একটা ক্লাসে যখন হচ্ছে আমরা একবার কোন একটা সাবজেক্ট ক্রিয়েট করে নিব, এবং কি ওই ক্লাসের মতো করে সবগুলো সাবজেক্ট যদি অন্য কোনো ক্লাসের ক্ষেত্রে মিলে যায়, সেক্ষেত্রে আমরা জাস্ট এক ক্লাস থেকে অন্য ক্লাসের সাবজেক্টগুলো কপি করে দিলেই হয়ে যাবে, আমাদের ওই ক্লাসের সাবজেক্টগুলো ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিকলি। তো এই ছিল মোটামুটি আমাদের সাবজেক্ট ক্রিয়েশনের বিষয়। ধন্যবাদ।